আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের শুভক্ষণে হৃদয় ভরা ভালোবাসা ও আনন্দ নিয়ে পয়েন্ট 0 ডিগ্রি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর এসেছে খুশির এই দিন। আসুন আনন্দ ভাগাভাগি করে মনের সব ক্লান্তি নতুন করে পথ চলে। প্রিয়জনের মুখে হাসি ফুটানো, একসাথে মিলেমিশে আনন্দ করা, এই তো ঈদের আসল সৌন্দর্য। আপনার ঈদ হোক শান্তি, ভালোবাসা আর সুখে ভরপুর। ঈদ মুবারক। আজকের পর্বে আমরা জানবো সারা বিশ্বের মুসলিম উম্মার সর্ববৃহৎ উৎসব ঈদের প্রচলন কিভাবে হলো তার বিস্তারিত ইতিহাস। তো চলুন শুরু করা যাক। দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। এর একটি ঈদ উল ফিতর আর অন্যটি ঈদ উল আজহা, যাকে কুরবানি ঈদও বলা হয়। ঈদ প্রতি বছরই মুসলমানদের জীবনে খুশির বার্তা নিয়ে আসে। দিবসটিতে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি, সালাম ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর রমজানের শেষে আসে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা সাবেক এই শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতর উৎসব পালন করা হয়। ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় লাইলাতুল জাইজা বলা হয়, যার অর্থ পুরস্কারের ঋতু। তবে আমাদের এখানে এটি চাঁদ রাত হিসাবেই পরিচিত। শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্যাস্তে এক ফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদ ঘোষণা করা। এটি ইসলামী শরীয়তের বিধান। পবিত্র ঈদ উল আজহা কখন আর কোন প্রেক্ষাপটে চালু হয়েছিল তা ইতিহাস থেকে জানা যায়, কিন্তু ঈদ উল ফিতর কখন আর কিভাবে প্রচলিত হয়েছিল সে সম্পর্কে সুস্পষ্ট তথ্য জানা যায়নি। ঈদ উল ফিতরের ঈদ শব্দটি এসেছে আরবি শব্দ আউট থেকে, যার অর্থ উৎসব যা বারবার ফিরে আসে। আর ফিতর এসেছে আরবি ফিতরা শব্দ থেকে, যার অর্থ ভেঙে যাওয়া। অর্থাৎ ঈদ উল ফিতর হলো রোজা ভাঙার আনন্দের দিন বা উৎসব যা পুনরায় ফিরে আসে। পুরো রমজান মাসে কঠোর সংযম পালনের মাধ্যমে মুসলমানরা তাদের ভেতরে সব রকমের খারাপ প্রবৃত্তিকে দমন করে। এরপর রমজানের শেষে আসে ঈদ উল ফিতর, যা রোজার ঈদ নামেও পরিচিত। সারা বিশ্বের মুসলমানরা এদিন রোজা ভঙ্গ করে আল্লাহর অশেষ নিয়ামতের শুকরিয়া আদায় করে আনন্দ উৎসব পালন করে থাকে। এই দুই উৎসবে মুসলমানরা পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব, প্রীতি ও সৌহার্দ্যের অনুপম দৃষ্টান্ত স্থাপন করেন। আল্লাহ এমন বরকতময় দুটি উৎসব আগে আর কোনো উম্মতকে উপহার দেন। মুসলমানদের জন্য ঈদ পালন ওয়াজিব, অর্থাৎ অবশ্য পালনীয়। ঈদের দিন সকালে 2 রাকাত নামাজ আদায় করা, যা সব মুসলমানের জন্য অবশ্য পালনীয়। এছাড়া ঈদ উল ফিতরে ফিতরা প্রদান করাও একটি অবশ্য পালনীয় রীতি। ফিতরা ঈদের নামাজের আগে অসহায় গরিব দুঃখীদের দিতে হয়। কবে থেকে বঙ্গদেশে ঈদের এই রূপ ছড়িয়ে পড়েছে সঠিক জানা যায় না। ইতিহাস ঘাটলে দেখা যায় 150 বছর আগেও এই অঞ্চল সাধারণের মধ্যে ঈদ তেমন বড় কোনো উৎসব ছিল না। তবে ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপনের প্রচলন শুরু হয়। ঈদ ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও ইসলাম ধর্মের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই কিন্তু ঈদের প্রচলন শুরু হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদের প্রবর্তন হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান, সেই সময়কে ভিত্তি করে হিজরি সাল গণনা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে অবশ্য হিজরি সাল গণনা শুরু হয়েছিল আরও 17 বছর পরে খলিফা উমরের সময়। তিনি মদিনায় পৌঁছে দেখতে পান যে ইহুদিরা নওরুজ ও মেহেরজান উৎসব উদযাপন করে। মদিনার জনসাধারণও তাদের সঙ্গে উৎসবে যোগদান করেছে। তিনি জিজ্ঞেস করেন, এ দুটি কিসের কি? তারা বলল, আমরা জাহিলি যুগে এই 2 দিন খেলাধুলা ইত্যাদি উৎসব পালন করতাম। এ নিয়মই চলে আসছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি উৎসব পালন করতে নিষেধ করেন এবং বলেন, মহান আল্লাহ তোমাদের জন্য এই দুটির পরিবর্তে এর চেয়ে উত্তম 2টি দিন দান করেছেন। তা হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। নাসাই 1556 এবং আবু দাউদ 1134। ঈদের দিন আনন্দ উৎসব সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার ঘরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তখন আমার নিকট আনসার 2টি মেয়ে বুয়াস যুদ্ধের দিন আনসারীগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে কবিতা আবৃত্তি করছিল। তিনি বলেন, তারা কোনো পেশাগত গায়িকা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শয়তানি বাদ্য, আর এটি ছিল ঈদের দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে, আর এ হলো আমাদের আনন্দ। সহিহ বুখারী 904 নম্বর হাদিস। ঈদগাহে যাওয়া ও আসার সময় ভিন্ন পথে হাঁটার বিষয়ে জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার সময় ভিন্ন পথে আসতেন। সহিহ বুখারী 934 নম্বর হাদিস। ঈদের নামাজ প্রবর্তিত হওয়ার সময় সম্পর্কে 2টি অভিমত পাওয়া যায়। প্রথমত, আদ-দুরুল মুখতার গ্রন্থে বর্ণিত রয়েছে যে প্রথম হিজরিতে ঈদের নামাজের বিধান প্রবর্তিত হয়েছে। দ্বিতীয়ত, বেশিরভাগ আলেমের মধ্যে 2য় হিজরিতে তার বিধান প্রবর্তিত হয়, কেননা 2য় হিজরির শাবান মাসে রোজা ফরজ হয়। মুসলমানরা মদিনায় প্রথম ঈদ উল ফিতরের নামাজ পড়ে 2য় হিজরি মোতাবেক 624 খ্রিস্টাব্দে।
ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় ঈদ পালন। কালক্রমে অঞ্চলভেদে এই উৎসব ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতা যুক্ত হয়। প্রথম যুগের ঈদে বর্তমান ঈদের মতো নতুন জামা কাপড় কেনাকাটার ধুমধাম ছিল না, তবে আনন্দ খুশির কম ছিল না। ঈদের দিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সকাল ঘুম থেকে উঠতেন, এরপর গোসল করে সুগন্ধি মেখে উত্তম পোশাক পরিধান করতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল রাখতেন। মদিনার ছোট বড় শিশু কিশোরের সঙ্গে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ করতেন। শরীয়তের অন্তর্ভুক্ত সব আনন্দ করার অনুমতি দিতেন। এটি এক মাসের আত্মশুদ্ধির পর প্রাপ্ত এক অনন্য পুরস্কার। সংযম, দয়া ও ভালোবাসার এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে ছড়িয়ে দেয়। ঈদের আনন্দ হোক সবার জন্য, প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করুন, মানুষের পাশে থাকুন, ভালোবাসায় ভরিয়ে দিন চারপাশ।